আমরা এদেশের পক্ষে, ঠিক কিনা বলুন? আমরা এদেশের মাদ্রাসা মসজিদের পক্ষে, ঠিক কিনা বলুন? তবে হ্যাঁ, গালি দেওয়ার একদল লোক থাকবে, এটাই স্বাভাবিক। কি বলেন? তাই ধরে বলেন না, কি ব্যাপারটা? বারবার আমি ধাক্কা দেবো নাকি আপনার? গালি দেওয়ার লোক একদল থাকবে, এটা স্বাভাবিক। থাকুক, ওরা গালি দিতে থাকুক, আর আল্লাহ আমাদের সম্মান বাড়াতে থাকুক, ঠিক কিনা বলুন? আমার নবীরে গালি কম দিচ্ছে না বেশি দিচ্ছে? বলেন না, বলেন না। কেমন গালি দিছে? শুধু গালি দিয়ে ক্ষান্ত করেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কি অন্যায় ছিল আমার নবী? বলেন, কি অন্যায় ছিল আমার নবী? এই কথা বলেন না, কি অন্যায় ছিল আমার নবী? কোন অন্যায় ছিল? কোন অন্যায় ছিল? হ্যাঁ, একটা অন্যায় ছিল। আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. বিশ্বনবীর কোন অন্যায় ছিল না। হ্যাঁ, শুধুমাত্র একটা অন্যায় ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং সাহাবায়ে কেরামদের একটাই মাত্র অন্যায় ছিল। তারা এক আল্লাহকে রব বলে মেনেছে, বিশ্ব নবীকে নবী বলে মেনেছে। আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে যদি আমাকেও তো অপরাধী বলে, আল্লাহর কসম আমি অপরাধী হতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। বিশ্ব নবীর কোন অন্যায় ছিল না, আল্লাহর নবীর কোন অন্যায় ছিল না। একটাই মাত্র অন্যায়, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে নবীজি দাওয়াত দেন, এটাই বিশ্ব নবীর অন্যায়। আল্লাহর নবী আবু জাহলের বাড়িতে গিয়ে দাওয়াত দেন, আবু লাহাবের বাড়িতে গিয়ে দাওয়াত দেন, উতবা সাহেবার বাড়িতে গিয়ে গিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াতের কাজ চালান। একটাই মাত্র কারণ, আবু জাহলকে বিশ্ব নবী জাহান্নামী হিসেবে দেখতে চান না, উতবা সাহেবাকে আমার নবী জাহান্নামী হিসেবে দেখতে চান না, আমার নবী আবু লাহাবকে জাহান্নামী হিসেবে দেখতে চান না। কিন্তু বদমাশগুলো বোঝে না, আমার নবীকে না বুঝেই বিরোধী গান শুরু করলো। কিন্তু যারা বুঝে গেল, নসিব খুলে গেল। আবু বকর সিদ্দিক আমার নবীর ব্যথা বুঝেছেন। নবীজি দাওয়াত দিতে দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জবান মিলাইয়া কালিমা পড়তে আর দেরি হলো না। আবু বকর সিদ্দিকের কপাল এমন খোলা খুলে গেল, নবীজির জীবদ্দশায় আবু বকর সিদ্দিকের জান্নাতের সার্টিফিকেট নবীজির জবানে মিলে গেল। আল্লাহু আকবার। নবীজির মনে বড় ব্যথা, নবীজির মনে ব্যথা, মানুষকে জান্নাতে নিতে চায়, জাহান্নামের রাস্তা থেকে নবীজি ফিরায় নিতে চায়। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের বাড়িতে বাড়িতে গিয়া দাওয়াত দেন। হাত উঁচু করে আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। নবী বারবার করে দোয়া করেন, গো আল্লাহ তুই ওমরের এক ওমরের ইসলামের সুশীল ছায়া তুলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। কিন্তু বদমাশগুলো বোঝে না, শয়তানগুলো বোঝে না, এরা আমার নবীর বিরোধিতা দিন 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 আরো বাড়িয়ে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আর নবী মাঝে মাঝে রাস্তায় হেঁটে মানুষকে দাওয়াত বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে এমন করে দিতেন, মনে হয় যেন বিশ্বনবী কোমরের মধ্যে মাজা বেঁধে গামছা বেঁধে এরপরে নেমেছেন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফেরাবেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা।
হিদায়াত দেওয়ার মালিক আপনি নয়, আপনি দাওয়াত দেওয়ার মালিক। হিদায়াত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। হিদায়াত দেওয়ার মালিক কে? জোরে চিল্লা ডান হাতের আঙ্গুলটা উঁচা করো। হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো। কিন্তু নবী তারপরেও কান্না করেন। উহুদের প্রান্তরে গিয়ে নবীজি হাত উঁচু করে করে বারবার করে দোয়া করেন আর বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী উম্মতের জন্য বারবার বারবার করে দোয়া করেন। ওই যে আল্লাহর নবী আবু জাহালের বাড়িতে দাওয়াত দেয়, আল্লাহর নবী আবু লাহাবের বাড়িতে দাওয়াত দেয়। আবু লাহাব, আবু জাহাল, উতবা সাহেবা তাকিয়ে তাকিয়ে দেখলো মুহাম্মদ তো সব লোকজনদেরকে আমাদের দল ছাড়া ওর দলে নিয়ে যাইতেছে। প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী একদিন পাহাড়ের চূড়ায় উঠেছেন, উহুদ পাহাড়ের চূড়ায়। পাহাড় থেকে নামার সময় আবু জাহাল দূর থেকে আমার নবীকে খেয়াল করলো। আবু জাহাল বিশ্ব নবীকে খেয়াল করে দূর থেকে একটা পাথর বিশ্ব নবীর শরীরে মেরেছে। আমার নবীর মাথায় পাথরটার আঘাতটা লেগে মাথাটা পেটে রক্ত টপ 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 করে জমিনে পড়া শুরু করলো। আমার নবী তারপরে বদদোয়া করেন না, নবীজি তারপরে আবু জাহালের জন্য দোয়া করেন। কিন্তু বিষয়টা দেখে ফেলেছে নবীজির প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দেখে ফেলাইছে। স্বামীর কাছে এটি ডাকছে, স্বামী আমার, যদি আমরা মুহাম্মদের নবী বলে মানি না, তুমি যদি মুহাম্মদের নবী বলে মানো না, কিন্তু মুহাম্মদ তোমার ভাতিজা, সেই হিসাবে আমার ভাইয়ের ছেলে, আমারও কলিজায় আঘাত লাগে। মুহাম্মদ যদি কেউ মারে আমিও সহ্য করতে পারি না। আবু জাহাল নামের বদমাশটা মুহাম্মদের মাথায় মাথায় পাথর মেরেছে, প্রতিশোধ নিতে পারবে কিনা? কথাটা শোনার সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু আনহুর মেজাজ চটে গেল, রক্ত গরম হয়ে গেল। খুব দ্রুত চলে গেলেন, খুব দ্রুত চলে গেলেন। তখন হাতের মধ্যে তীর ছিল, তীরের বাঁক ছিল। খুঁজতেছেন আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা গুলো কোথায়? সবগুলো খুঁজে খুঁজে গিয়ে দেখলেন কাবার সামনে আবু জাহাল বসা। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তীরের বাঁক দিয়ে আবু জাহালের মাথার মধ্যে সজোরে আঘাত করলেন। আবু জাহালের মাথাটা ফেটে গেল, রক্ত টপ টপ করে পড়তে শুরু করলো। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, বদমাশের দল, তোরা কি জানো না মুহাম্মদকে? তোরা কি জানো না মুহাম্মদ আমার ভাতিজা? মুহাম্মদকে আমি অন্তর থেকে ভালোবাসি, মুহাম্মদকে আমি কলিজার চেয়ে ভালোবাসি। মুহাম্মদ আমার কলিজার টুকরা, ওরে যদি মারো আমার কলিজা আঘাত লাগে। এর বদমাশের দল, মুহাম্মদের গায়ে আঘাত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে, এই জন্য আমিও তোরে মারলাম পাথর, আমিও তোরে রক্তাক্ত করলাম। সাবধান, আজকের থেকে যদি মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলো আর মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ধরো, আল্লাহর কসম আমি আবু জাহাল তোরে কিন্তু বাঁচা রাখবো না। আল্লাহু আকবার। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, মনে করতে পারো আমি মুহাম্মদের নবী বলে মানি না, এই জন্য হয়তো তোমাদের দলের না। আজকে থেকে জেনে নাও, আজকে থেকে জেনে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নিজের নবী বলে মেনে নিলাম। আমি হামজা নবী বলে মেনে নিলাম। যার যতটুকু যা কিছু করা দরকার শক্তি দিয়ে মুহাম্মদের বিরুদ্ধে লেগে যেতে পারো, আল্লাহর কসম মুহাম্মদের পক্ষে আমি হামজা একাই যথেষ্ট। আল্লাহু আকবার, চিৎকার করে বলুন তো, হযরত হামজা যদি আমার নবীর পক্ষে থাকেন বা নাই থাকেন, আবু বকর সিদ্দিক যদি আমার পক্ষে থাকেন বা না থাকেন, আমার নবীর পক্ষে আছেন কে? জুড়ে বলো কে? আমার আল্লাহ তো আমার নবীর পক্ষে আছে। আমার আল্লাহ কেমন আমার নবীর পক্ষে আছেন জানেন নাকি? জানেন নাকি? আমার আল্লাহ তো আমার পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন যে বিশ্ব